হ্যাঁ আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আশা করি ভালো আছেন। জানি না কতটুকু ভালো আছেন। তো আপনি নাকি এখানে থাকেন? জি ভাই, কতদিন যাবত হইছে এখানে আসছেন? এখানে থাকি ভাই আজকে প্রায় 1 মাস 15 দিন হয়েছে আমি আসলাম 1 মাস নতুন। হয়ে গেছে। আপনি এই রুমে থাকেন মানে এই মরুভূমিতে থাকেন নাকি? জি জি জি, এটাই আমার ঘর, এখানে আমি থাকি ভাই। আপনি দেশ থেকে আসছেন ১ মাস ১৫ দিন এক হইছে। মাস 15 দিন হয়েছে। তো আপনি কি জানতেন যে এইখানে আপনাকে এনে দেওয়া হবে? না না না, দালাল বলেছে আমাকে কফি শপে চাকরি দেবে। তো আসার পরে আমাকে নিয়ে আসলো মাজরায়। আনার পরে এখানে পরিস্থিতি ভাই খুব কষ্টের একটা মানে এখানে। থাকা খানা কি মানে থাকেন তো এইখানে কিন্তু খাবার কি ঠিক মতো দেয় আপনাকে? না 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 না, মাঝে সাঝে আসে, কফিল আসে, কি খাওয়া দিয়ে শুকনা খাবার দিয়ে যায়। এগুলো কি খাওয়া যায়? দেখেন এদিকে সব হলো মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই। পানি দিয়ে যায়, ওই পানি তো একদিনে শেষ হয়ে যায়। ঠিক আছে। এখন এই পরিস্থিতিতে আপনি কি থাকতে পারবেন এইখানে? উম, মনে হয় না ভাই, মেলা কষ্ট ভাই, অনেক কষ্ট হয়। আর আপনি কি জানতেন না যে এইখানে আপনাকে আইনে দেওয়া যাবে না, এই থাকাকালীন? যদি আমি জানতাম তাহলে তো আমি জীবনও আসতাম না। ঠিক আছে ভাইয়া, জীবনও আসতাম না। যে এত কষ্টের ভিতরে থাকতেছেন তো আপনি আবার দেখতেছি যে কোনো মানে এদিকে আশেপাশে কোনো দোকানপাটও নাই। না না, মেলা দূর, অনেক দূর দোকান, তো আশেপাশে আপনি কোনো দোকান আপনি নাই। যেহেতু আসছেন তো এখন আপনার কি কাজটা কি এখানে? এই যে উট দেখাশোনা করি। উট এখন তো অনেক দূরে আছে, ওগুলো এখন হাঁটতেছে আর খাইতেছে। তো আমি এখানে একটু বসে রয়েছি, শরীর ক্লান্ত তো, সারাক্ষণ রোদের ভিতরে থাকা লাগে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো যারা নতুন আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই যে, তো ভাই আপনারা দেখে শুনে আসেন, দালালের মাধ্যমে আপনারা পড়বেন না। কারণ ওনাদের কথা কাজে কোনো কিছু মিল নেই। আমার জানা সাথে যে আপনারা জেনে শুনে আসবেন, একুরেট ভাবে জেনে শুনে আসবেন, আসলে সবচেয়ে ভালো হয় আমার মতন। এটা সবাই এর- বলে কিন্তু আসলে এখন যে অবস্থায় হ্যাঁ ভাই সৌদি আরবে শুধু মানুষ ঢুকতেছে কিন্তু কি কাজ দিবে কি কাজ করবে আদৌ মানে 90% লোক জানে না। হ্যাঁ সেটা হ্যাঁ, এটা হচ্ছে শিওর ভাই। আমাদের বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা অবস্থা, যেটা জানে না, জানি না, আসতেও চায় না। হ্যাঁ, তো যারা যারা আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলতে চাই যে ওনারা যাচাই বাছাই করে আসাটাই সবচেয়ে বেটার। এখন আমি ধরে আসলাম এক বিষয়, এখন আমাকে দিয়ে দিছে মাজরা টাইনা দিছে একবারে উঠ ফেলার জন্য। এটা তো দেখতেই আছেন, আচ্ছা, এমন আচ্ছা। একটা পরিস্থিতি।